হরে কৃষ্ণ ভক্ত সাজা। আগামীকাল পাণ্ডব নির্জলা একাদশী। এই পাণ্ডব নির্জলা একাদশী পালন করলে আপনি 12টা ব্রত নির্জলা পালনের সমান হবে। তো আপনারা একাদশী দিন থেকে দ্বাদশী দিন পর্যন্ত যদি ব্রত সঠিক নিয়মে পালন করেন তাহলে 12টি একাদশী ব্রত পালনের সমান হবে। তো এই একাদশীটি যদি যারা এই একাদশী পালন করতে পারবেন না তাহলে তারা অনুকল্প প্রসাদ খেয়ে একাদশী থাকতে পারে। আর যারা সুস্থ সব একাদশী থাকতে পারবে তারা অবশ্যই এই নির্জলা একাদশীটা অবশ্যই পালন করবেন। তো একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষে এই নির্জলা একাদশীর নাম হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী, একটি ভীমসেনী বর্ণিত করেছে। তো আপনারা যদি একাদশীটা আগের দিনে এটা 3 রকমের একাদশী থাকে। তো সঠিক নিয়মে একাদশী নির্জলা হচ্ছে সূর্যোদয় আগের একাদশীর আগের দিন সূর্যোদয়ের পর থেকে কিছু প্রসাদ না খেয়ে এবং একাদশীর দিন নির্জলা থেকে এবং পরের দ্বাদশীর দিন আগ পর্যন্ত যে নির্জলা পালন করেন ওটা হচ্ছে শুদ্ধ নির্জলা ব্রত পালনের নিয়ম। আর দ্বিতীয় হচ্ছে আপনি একাদশী দিন দ্বাদশী পর্যন্ত একাদশী থাকলে এটা হচ্ছে দ্বিতীয় ফল একাদশীর নিয়ম। তৃতীয় আপনি যদি তাও নির্জলা থাকতে পারছেন তারা অনুকল্প ফল জল খেয়ে থাকতে পারেন। চতুর্থ হচ্ছে আপনি একদমই একাদশী দিন না খেয়ে থাকতে পারছেন, প্রসাদ খেতেই হবে, তারা আপনারা অনুকূল প্রসাদ খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। আর অনেকে একাদশীর দিন বলে আমরা কি এই একাদশী থাকতে পারি। অবশ্যই আপনারা সবাই একাদশী থাকতে পারেন, যে অবস্থা থাকেন না কেন অবশ্যই একাদশী থাকবেন। আর সদবারা অবশ্যই একাদশী থাকবেন। বিধবারা একাদশী, এখানে অনেক লোকের কথা আছে সদবারা কি একাদশী থাকতে পারে না, এটা একদম ভুল কথা। এই একাদশী পালন করলে আপনাদের মৃত্যুর পর আপনাদের জন্ম কখনো স্পষ্ট করতে পারবেন, এমনকি আপনারা স্বর্গের দুয়ার লাভ করতে পারেন। তো দ্বাদশীতে আপনারা পালনা করার আগে কোনো ভক্তকে অন্নপ্রসাদ এবং গীতা দান এবং আপনারা বস্ত্রদান করতে পারেন। তো আপনারা আমার ভিডিওতে আপনাদের ভালো লেগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমি ভিডিওটা অনেক দেরি করে ছেড়েছি, তো আপনারা সব ভক্তের কাছে আমাদের ভিডিওটা পাঠিয়ে দেবেন। আর আপনারা সবাই অবশ্যই একাদশী থাকবেন এবং সবাইকে একাদশী থাকার জন্য উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ।